এ যেন কংক্রিটের বুকে সবুজের বিপ্লব। বাসভবনের ছাদে ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাকির। শুরুতে শুধুমাত্র খাওয়ার জন্য চাষ করলেও পরে এখান থেকে ব্যবসার পরিকল্পনা করেন তিনি। চাকরির পাশাপাশি এখন ড্রাগনের চারা বিক্রি করেই তার বছরে আয় হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা। রবিউল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। গাছে গাছে ঝুলছে ড্রাগনের ফুল ও ফল। ভূমি থেকে কয়েকশো ফুট ওপরে বাসার ছাদে এই বাগান। ছাদ বাগান হলেও এই বাগানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন। নওগাঁর পত্নীতলা উপজেলার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাকিরের নিজ হাতে গড়া এই বাগান। পড়াশোনা শেষ করে একটি প্রাইভেট ডায়াগনস্ট সেন্টারে চাকরির পাশাপাশি বাসার ছাদে গড়ে তুলেছেন ড্রাগন ফলের এই বাগান। প্রত্যেকটা গাছ আলাদা আলাদা ধরনের, প্রত্যেকটা স্বাদও আলাদা। আর এখান থেকে আমার খরচ হয়েছিল প্রথম অবস্থায় প্রায় 10-12 হাজার, আর তারপর থেকে আমার খরচ করতে হয় নাই। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের জন্য 4 বছর আগে 3টি ড্রাগন ফলের গাছ দিয়ে বাগান শুরু করেছিলেন তিনি। প্রথম বছরেই ভালো ফল পেয়ে বাগানের প্রতি আগ্রহ বাড়ে তার। এরপর বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি চারা সংগ্রহ করতে থাকেন তিনি। বর্তমানে তার ছাদ বাগানে 250 প্রজাতির ড্রাগন গাছ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4 বছর আগে প্রথম 2টা ড্রাগনের গাছ নিয়ে আসছিলাম। 1 বছর পরে যখন ফল পাই, আমার তখন খুবই ভালো লাগছিল। ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর ফল অনেক টেস্টি ছিল। তারপরে তো আমি বিভিন্ন সময় বাহিরের থেকে আমি ইম্পোর্টারদের মাধ্যমে বিভিন্ন জাত আনাইছি। এভাবে করতে করতে গত 4 বছরে আমার প্রায় 250 জাত হয়েছে, আর এখানে 300-র মতন গাছ আছে। পরিবারের চাহিদা পূরণের পর এখন অনলাইনে গাছ বিক্রি করে তিনি বছরে আয় করছেন 4 থেকে 5 লাখ টাকা। যদিও বাগান করতে প্রায় 5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আমি চারা সেল করি, ওখান থেকে আবার ইনভেস্ট করি। এভাবে বছরে আবার প্রায় 3-4 লাখ টাকা সেল হয়। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন তার ছাদ বাগান দেখতে ও গাছ সংগ্রহ করতে। অনেকেই আবার তার থেকে পরামর্শ নিয়ে শুরু করেছেন ছাদ কৃষি। আমি মাঝে মধ্যে ভাইয়াকে বাগানে হেল্প করি। ভাইয়ার কাজে আগে হেল্প করতাম না, পরে যখন বাগানটা বড় হয়, কাজ বেশি হয়ে যায়, তখন ভাইয়াকে আস্তে আস্তে হেল্প করা শুরু করি। এখন আস্তে আস্তে আমাদের বিশাল একটা বাগান হয়ে গেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাদ বাগানে আগ্রহী উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ছাদ বাগানে বিভিন্ন জাতের প্রায় 2 থেকে 250 জাতের ড্রাগন ফলের চাষ করেছেন। মর্নিং কুইন, ভিয়েতনাম গোল্ড, এই ধরনের খুব ভালো কিছু জাত যেগুলো তিনি নিজস্ব উদ্যোগে নিয়ে এসছেন এবং সেগুলোর সফল বাগান উনি করছেন, এবং সেক্ষেত্রে নানাবিধ পরামর্শ আমরাও প্রদান করছি। উপজেলা কৃষি অফিস সর্বতোভাবে তার সাথে আছে। শুধু সাকিরের নয়, পত্নীতলা উপজেলার অধিকাংশ বাড়ির ছাদেই এখন ফলমূল ও সবজি আবাদের ধুম। এমনকি সরকারি অনেক অফিসের ছাদেও হচ্ছে ফল ফুলের বাগান। এই যেন এক কংক্রিটের বুকে সবুজের বিপ্লব।